আসসালামু আলাইকুম সবাইকে। পাখির ঠোঁট দিয়ে এরকম নাম আর্টের ভিডিওগুলো আপনি এখন খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এটি তৈরি করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে ফটো থেকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো এখানে অ্যাড করে দিবেন। আপনি যে পিকচারটির উপরে এই নাম আর্টের ভিডিওটি অ্যাড করতে যাচ্ছেন, তো সেই পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে একটি পিকচার অ্যাড করে নিয়েছি। এই পিকচারটি অ্যাড করার পরে এর শেষে যে ক্যাপকাটের ওয়াটারমার্কটি থাকবে, এই শেষে ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। আপনার পিকচারটি এখানে অ্যাড করার পর একটি ফরম্যাট সিলেক্ট করে নেবেন। এই জন্য নিচে যে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করবেন। তারপরে ইউটিউবের যে ফরম্যাটটি 16:9, এই ফরম্যাটটির উপর ক্লিক করবেন। তারপর আপনার পিকচারটি এই 16:9 ফরম্যাটটি ফুল স্ক্রিনে জুম করে দেবেন। তারপরে এই পিকচারের লেয়ারটিকে 15 সেকেন্ডের মতো লং করে দেবেন। এখন আপনাকে এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে, আর এই ভিডিওটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। এখন নিচে যে ওভারলি, এই ওভারলিতে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। এখন ভিডিও সেকশন থেকে আপনার সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেবেন। আর আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে এই ভিডিওটি সহ আরও কিছু ম্যাটেরিয়ালসের লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই সকল ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিওর ভিতরে এ থেকে জেড পর্যন্ত সকল অক্ষরগুলোই এখানে আছে। তো আপনার এখান থেকে আপনার অক্ষর দুইটি এখান থেকে বেছে নিতে হবে। তো আপনি এখন প্রথমেই এখান থেকে এর পিছনের ব্ল্যাক স্ক্রিনটি রিমুভ করে নেবেন। এজন্য এই ভিডিওতে ক্লিক করবেন। তারপর নিচে যে স্প্লিস, এই স্প্লিসে ক্লিক করবেন। তারপর এখানে ফিল্টারের উপর ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে এই ভিডিও থেকে ব্ল্যাক স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এখন এই ভিডিওটি থেকে আপনার অক্ষর দুইটি বেছে নিতে হবে যে কোন অর দুইটি দিয়ে আপনি এই ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন। এই ভিডিওটি থেকে সেই অর দুইটি এখান থেকে ক্রপ করে নিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ই এবং এফ, এই দুইটি অর্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে দেখবেন যে আপনার সেই অর্ডটি কোন জায়গা থেকে শুরু হচ্ছে, সেই জায়গায় এই লম্বা দাগটি রাখবেন। তারপর এখানে স্প্লিটে ক্লিক করবেন। এখন আবার দেখবেন যে এই অর্ডটি কোন জায়গা থেকে শেষ হচ্ছে, এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপর নিচে স্প্লিটে ক্লিক করে দিবেন। এখন আমার এখানে যে এই ওয়ার্ডটি নিয়েছি, এই ইটি কিন্তু আলাদা করা হয়ে গেছে। তারপর এখানে এই অক্ষরটি নিব। এখন দেখবেন যে এই অক্ষরটি কোন জায়গা থেকে শেষ হচ্ছে, তো সেই জায়গা থেকে স্প্লিট করতে হবে। আপনার এই ওয়ার্ড দুইটি ক্রপ করা হয়ে গেলে এই ভিডিওর যে বাড়তি অংশ থাকবে, সেই বাড়তি অংশ এভাবে ডিলিট করে দিতে হবে। তারপরে যে ওয়ার্ডটি প্রথমে রাখতে চান, এই সোজাসুজি এই ওয়ার্ডটিকে এরকমভাবে টেনে প্রথমের দিকে নিয়ে আসবেন। তারপরে দ্বিতীয় ওয়ার্ডটি প্রথম ওয়ার্ডের নিচে এরকমভাবে রেখে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে রেখে দিবেন। রাখার পরে প্রথম যে ওয়ার্ডটি, এই প্রথম ওয়ার্ডটি আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে এটি বাম পাশে সুন্দর মতো বসিয়ে নেবেন। তো আমার এখানে যেরকমভাবে দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে বসিয়ে নেবেন। এখন আপনি প্রথম যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি সিলেক্ট অবস্থায় থাকাকালে এই যে লম্বা দাগটি, এই লম্বা দাগটি এই প্রথম ওয়ার্ডের শেষের দিকে এরকমভাবে রাখবেন। রাখার পরে এই ওয়ার্ডের উপরে আবার ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এই লম্বা দাগটি এই ওয়ার্ডটির শেষে অ্যাড হয়ে গেছে। তারপরে এই ওয়ার্ডটি সিলেক্ট অবস্থায় নিচ থেকে শেষের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ, এই ফ্রিজের উপরে ক্লিক করবেন। তাহলে এটি পিকচার আকারে এখানে শেষে অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে লেয়ারটি, এই লেয়ারটি এরকমভাবে টেনে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। এখন এই প্রথম যে ওয়ার্ডটি, প্রথম ওয়ার্ডের নিচের লাইনে এখন আপনাকে একটি প্লাস অপশন অ্যাড করতে হবে। এখন আপনি ভিডিওটি শুরু থেকে প্লে করবেন। তারপর দেখবেন যে আপনার যে প্রথম অ্যাড করা ওয়ার্ডটি, এই টাইপিংয়ের মতো এটি কোন জায়গা থেকে শেষ হচ্ছে, তো এই লম্বা দাগটি সেই জায়গায় রাখতে হবে। তারপরে নিচে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাবেন 2 সেকেন্ডের একটি ভিডিও, সেই ভিডিওটি অ্যাড করতে হবে। তো এই ভিডিওগুলো আপনি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। এই ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরে নিচে যে স্প্লিস, এই স্প্লিসে ক্লিক করবেন। তারপর এখানে ফিল্টারের উপর ক্লিক করে দিবেন। তাহলে এর ব্ল্যাক স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। এখন আপনি এই প্লাস অপশনটিকে ছোট বড় করে প্রথম যে ওয়ার্ডটি অ্যাড করেছিলেন, সেই ওয়ার্ডের সামনে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনটি কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। তো আপনি এই লম্বা দাগটি একটু সামনের দিকে রাখবেন। রাখার পর এখানে খালি এক জায়গায় ক্লিক করবেন। তারপরে এই প্লাস অপশনটির উপরে আবার ক্লিক করবেন।
তাহলে দেখতে পাবেন যে এই প্লাস অপশনটি এই ওয়ার্ডের শেষে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে শেষের দিকে আসবেন, আসার পরে এই ফ্রিজের উপরে ক্লিক করবেন, তাহলে এটি পিকচার আকারে এখানে শেষে অ্যাড হয়ে যাবে। তো এই পিকচারটিকে আপনি এরকমভাবে টেনে ভিডিও শেষ পর্যন্ত লং করে দিবেন। তো এখানে আপনার প্রথম ওয়ার্ডটি এবং এই প্লাস অপশনটি অ্যাড করা হয়ে গেছে। এখন আপনি প্লাস অপশনটিকে ফ্রিজিং করে সামনে যে পিকচারটি অ্যাড করেছিলেন সেই পিকচারের শুরুর দিকে আপনার যে দ্বিতীয় ওয়ার্ডটি সেই দ্বিতীয় ওয়ার্ডটি রাখবেন। তারপরে এই ওয়ার্ডটিকেও ছোট বড় করে আপনার পিছনের দুইটি ওয়ার্ডের সাথে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এখন আপনি এই ওয়ার্ডের শেষে আগের মতো ফ্রিজিং করে এই পিকচারটি সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো সেই পিকচারটিকেও ভিডিওর শেষ পর্যন্ত লং করে দেবেন। এখন আপনার এই ভিডিওর শেষে যে লেয়ারগুলো এই লেয়ারগুলোকে সমান করে নিতে হবে। এজন্য আপনি যে জায়গা থেকে সমান করতে চাচ্ছেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপর যেই লেয়ারটির বাড়তি অংশ ডিলিট করবেন সেই লেয়ারটির উপর ক্লিক করবেন। এখন স্প্লিটে ক্লিক করবেন, তারপর ডিলিটে ক্লিক করে দিলে আপনার বাড়তি অংশ ডিলিট হয়ে যাবে। এভাবে প্রতিটি লেয়ার আপনি ভিডিওর সমান করে নেবেন। এখন আপনার এই ওয়ার্ডের সাথে কবুতরের যে পিকচারটি সেই পিকচারটি অ্যাডজাস্ট করতে হবে। এজন্য লম্বা দাগটি ভিডিওর শুরুতে রাখবেন, তারপর এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কবুতরের একটি পিকচার, সেই পিকচারটি অ্যাড করে দেবেন। তো এই পিকচারগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো এই কবুতরের পিকচারটি এখানে অ্যাড করার পর এই পিকচারের লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিতে হবে। তারপরে আপনার প্রথম অক্ষরের টাইপিংটি যে জায়গা থেকে শুরু হবে, তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই হালকাভাবে একটু চিহ্ন দেখা যাচ্ছে। তো এই কবুতরের ঠোঁটটি এই জায়গায় রাখবেন, রাখার পরে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপরে এখানে যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি গ্রিক ফ্রেম অ্যাড করে নিতে হবে। এখন আপনি এই ক্যাপকাটের ভিতরে এরকম করে একটু জুম করে নেবেন। তো নেওয়ার পরে আপনি এখান থেকে হাত দিয়ে প্রেস করে ভিডিওটি সামনের দিকে আসবেন। তারপর আপনার অক্ষরটির যে প্রথম কর্নারটি সেই প্রথম কর্নারটির জায়গায় স্টপ করবেন। এখন আপনি কবুতরের ঠোঁটটি সেই জায়গায় রেখে দেবেন। তারপর আবার ভিডিওটি প্লে করে সামনের দিকে আসবেন, তারপর দেখবেন যে দ্বিতীয় কর্নারটি কোন জায়গায় সেই জায়গায় ভিডিওটি স্টপ করবেন। তারপর এই কবুতরের ঠোঁটটিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো এভাবে পর্যায়ক্রমে আপনার ভিডিওটি প্লে করবেন। তারপর আপনার অক্ষরটির প্রতিটি কর্নারে স্টপ করবেন, তারপর সেই জায়গায় এই কবুতরের ঠোঁটটি নিয়ে যাবেন। তাহলে দেখতে পাবেন আপনার প্রতিটি জায়গায় এই গ্রিক ফ্রেমগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এই প্রথম ওয়ার্ডটির সাথে এই কবুতরের ঠোঁটটি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আপনি এই যে প্লাস আইকনটি এই প্লাস আইকনটির উপর এই কবুতরের ঠোঁটটি অ্যাডজাস্ট করবেন। এখন দেখবেন যে এই প্লাস অপশনটি কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এই কবুতরের ঠোঁটটি সেই জায়গায় নিয়ে যাবেন। তারপরে ভিডিওটি প্লে করে পর্যায়ক্রমে প্রতিটি কর্নারে স্টপ করবেন এবং কবুতরের ঠোঁটটি সেই জায়গায় নিয়ে যাবেন। নেয়ার পরে দেখতে পাবেন আপনার সেই জায়গায় একটি গ্রিক ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনার এই ওয়ার্ডগুলোর সাথে কবুতরের এই ঠোঁটটি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমার এখানে এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এজন্য সম্পূর্ণটা দেখালাম না। তো আপনি এই কবুতরের ঠোঁটটি সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। আপনার ভিডিওটি সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে গেলে অডিও অপশনে ক্লিক করে এর সাথে একটি মিউজিক অ্যাড করে নেবেন। তাহলে আপনার ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনার ভিডিওটি সেভ করার জন্য উপর থেকে এটি এইচডি কোয়ালিটি করে নেবেন, তারপর সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে আছে, আপনি সরাসরি সেখানে মেসেজ করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।